ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 23 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে পিসি লিলি। তো এই ফুলটা আঁকার জন্য এখানে প্রথমেই আমি পাতাগুলো আর্ট করে নিচ্ছি। আর একটু বলে নিচ্ছি যে আমি হচ্ছে পরীক্ষার কারণে আপনাদের ক্লাসগুলো রেডি করতে পারি না, এই জন্য হচ্ছে একটু অনিয়মিত হয়ে যাচ্ছে। অসুস্থতা প্লাস পরীক্ষা এই সব কিছু মিলিয়ে বেশ অনেক দিন হচ্ছে ক্লাসের ভিডিও দেওয়া হয় নাই। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই ক্লাসের ভিডিও দিব রেগুলার। সপ্তাহে 3টা করে দেওয়ার কথা ছিল, সপ্তাহে 3টা করেই দিব। তো সেই পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে আমার পেজের সাথেই থাকেন। ফুলগুলো আঁকার জন্য এখানে আগেই 3টা পাতা আর্ট করে নিচ্ছি। পাতার প্রসেসটা আগে দেখিয়ে তারপর হচ্ছে ফুলগুলো আর্ট করব। তো এখানে পাতার জন্য আমি হচ্ছে গাঢ় সবুজ কালারটা ইউজ করতেছি। এখানে সবুজ কালারের সাথে একটু হলুদের কম্বিনেশন রেখেছি যাতে পাতাটাকে একটু হাইলাইট করা যায়। এখানে গাঢ় সবুজ কালারটার সাথে হলুদ কালারটা দিয়ে হাইলাইট করে দিচ্ছি পাতাটাকে। আর এখানে পাতাটা যে কুকরি আছে সেইটা বোঝানোর জন্যই কিন্তু আমি হলুদ কালারটা দিয়েছি একটা পাশ থেকে। তো এভাবে করে পাতাগুলো আর্ট করলে অনেক বেশি রিয়েলিস্টিক লাগে কাজগুলো। তো এখানে যেহেতু পাতাগুলো বেশ বড় সড়ো করে করেছি, এই জন্য হাতে গোনা জাস্ট 3টা পাতা করেছি, কারণ এই পাতাগুলো একটু বড় বড় সাইজেরই হয়ে থাকে। একদমই রিয়েলভাবে করার চেষ্টা করেছি। এখন পিস লিলি ফুলগুলো আঁকার জন্য আমি সাদা রঙটা নিয়ে নিব। এখানে সাদা রং নিয়ে হচ্ছে ফুলের শেপগুলো দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয় যে কিভাবে এই ফুলগুলো আর্ট করতেছি। এই জন্য কিন্তু আমি সরাসরি কালারটা দিয়েই হচ্ছে এটাকে ড্রয়িং করে নিয়েছি। এরপর হচ্ছে ভরাটের কাজটা করব। তো এগুলো এখানে ফুলের সাথে সাথে কিন্তু আমি কয়েকটা কলিও রেখেছি, কারণ শুধু ফুল আর্ট করলে ভালো লাগে না, ফুলের সাথে একটু কলি ডালপালা অ্যাড করলে কিন্তু সুন্দর লাগে ডিজাইনটা। এই ফুলগুলো আর্ট করা কিন্তু খুবই সহজ। তো এরপর আমি ভরাটের কাজটা করে নিচ্ছি। এখানে সাদা কালারটা দিয়ে পুরো ফুলের শেপটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আরও একটা কালার অ্যাড করা হবে, 2টা কালার কম্বিনেশনে হচ্ছে এই ফুলগুলো অ্যাড করা হবে। তো এক এক করে আমি হচ্ছে ফুলগুলোর পুরোটা ভরাট করে নিয়েছি সাদা কালারটা দিয়ে। এখানে কিন্তু আরও অনেক কিছুর মানে ডিটেলস কাজ আছে, এটা দ্বারা এই ফুলের আসল সৌন্দর্যটা কিন্তু বোঝা যাচ্ছে না। যখন এই ফুলটা কমপ্লিট হবে তখন দেখবেন যে কতটা সুন্দর লাগতেছে এই ফুলগুলো। তো এক এক করে এখানে আমি সবগুলো ফুল এবং কলি হচ্ছে ভরাট করে নিয়েছি। এরপর হচ্ছে ফুলের মাঝে মানে 2 সাইড থেকে জায়গা রেখে নিচে এবং উপর থেকে 4 কোণা থেকে সমানভাবে জায়গা রেখে তারপর হচ্ছে মাঝের অংশে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। একদমই সেম প্রসেসে করবেন আপনারা। মানে এটা হচ্ছে মাঝের অংশটা, মানে এরপর হচ্ছে এটাতে আরও কাজ করব, তখনই বুঝতে পারবেন যে এখানে মাঝের অংশটা হলুদটা একদমই রিয়েলভাবে বোঝা যাচ্ছে। তো এইভাবে করে হচ্ছে সমান 2 পাশে রেখে তারপর হচ্ছে হলুদ কালারটা দিয়ে দিবেন। এরপর আমি যেখানে একটা কুকরানো ফুল আর্ট করতেছি, এখানে একটু ছায়া বোঝানোর জন্য, আমরা পেন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু আলো ছায়ার দিকটা খেয়াল রেখে কাজ করি। তো এখানে ছায়া বোঝানোর জন্য কিন্তু আমি এখানে সাদার সাথে একদমই সামান্য পরিমাণে একটু কালো নিয়ে তারপর হচ্ছে মিক্স করে দিয়েছি। কালোটা কিন্তু বেশি দেওয়া যাবে না, একদমই সামান্য নিয়ে তুলিতে তারপর হচ্ছে সাদার সাথে মিক্স করে দিতে হবে। এরপর হচ্ছে ফুলের নিচের অংশ থেকে একটু অ্যাঙ্গেল করে তারপর হচ্ছে ফুলের শেপটা নামাতে হবে। একদম আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ফুলটা কতটা সুন্দর লাগতেছে। এখন কিন্তু একটা ফুলের শেপ বোঝা যাচ্ছে, অথবা অনেকেরই চেনা লাগতেছে এখন ফুলটা। তো এইভাবে করে হচ্ছে প্রত্যেকটা ফুলেই সেম প্রসেসে কাজটা করে নিব। এরপর হচ্ছে ডাল থেকে একটু সবুজ কালারটা নিয়ে মানে ডালের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে ফুলটা। একটু সবুজ কালারটা সামান্য পরিমাণে নিয়ে তারপর হচ্ছে একটু কলি কলির মতো করে দিয়ে দিতে হবে, যে ফুলটা ডালের সাথে অ্যাটাচ হয়ে একটু সামান্য পরিমাণে ফুটে আছে। এই ফুলগুলো কিন্তু খুব বেশি একটা ছড়ানো ছিটানো থাকে না, এরকম কিন্তু স্বল্প জায়গার মধ্যেই থাকে, মানে মনে হয় যে সামান্য একটু ফুটে আছে এরকম লাগে আর কি। এরপর হচ্ছে কলিতেও হচ্ছে কিছুটা সবুজ কালারটা দিয়ে এভাবে করে হচ্ছে হাইলাইট করে দিচ্ছি। তো এরপর হচ্ছে পাতার ডিটেলস কাজ বাকি ছিল, এখানে শিরা উপশিরার কাজটা, তো সেটাও করে নিচ্ছি হলুদ কালারটা দিয়ে। এভাবে করে পেন্টিংয়ের কাজগুলো যদি ডিটেলসে করা যায় তাহলে কিন্তু ডিজাইনগুলো অনেক অনেক বেশি সুন্দর হয়ে ওঠে এবং কাস্টমারেরও অনেক বেশি পছন্দ হয়। তো এরপর হচ্ছে ফুলটা যে অ্যাঙ্গেল করে নামানো হয়েছে সেই জায়গাটাকে আরও একটু হাইলাইট করার জন্য সাদা কালারটা দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে লাইনার করে দিচ্ছি যাতে ফুলটা দেখতে আরও বেশি রিয়েল লাগে। তো প্রত্যেকটা ফুলই এভাবে করে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ফুলের মাঝের অংশের কাজ বাকি আছে, এখানে হচ্ছে ব্রাউন কালারটা দিয়ে ফুলের মাঝের অংশের কাজটা করে নিচ্ছি।
পিচ লিলি ফুলগুলো কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। তো আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।